আজকে আমি দেখাবো একটি সংখ্যা জোড় না বেজোড় সেটা নির্ণয় করার অ্যালগরিদম এবং হচ্ছে ফ্লোচার্ট। তো চলুন শুরু করি। তো ফার্স্ট অফ অল আপনার একটা ইনপুট নিতে হবে ইউজারের কাছ থেকে, সেটা হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাটার নাম দিলাম হচ্ছে আমি কি, ধরেন হচ্ছে এই পূর্ণ সংখ্যার নাম দিলাম হচ্ছে ধরেন এখানে এন। ওকে, এন এর পরিবর্তে আপনি অন্য কিছু লিখে দিতে পারেন, বাট এন আমি দিলাম। আচ্ছা, আউটপুট কি পাবো আমরা? আউটপুট পাবো এন সংখ্যাটা জোড় না বেজোড়, অর্থাৎ ইউজারের যে ইনপুটটা আপনাকে দিবে সেটা জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা। তো অ্যালগরিদম ফার্স্ট অফ অল শুরু করতে হবে, স্টার্ট করতে হবে। এরপরে কি করতে হবে? এন ইনপুট নিতে হবে। এই যে এন এর যে মানটা থাকবো, এন মানটা তো ইউজাররা দিবে, ধরেন সেটা 20 বা সামথিং লাইক যে কোনো কিছু কিন্তু হতে পারে। আচ্ছা, এরপরে আমরা কি করব? এরপরে হচ্ছে ধাপ নাম্বার 3, যেখানে হচ্ছে এন এর যে মানটা থাকবো এটাকে আমরা দুইতে ভাগ করব। এন এম ও ডি মানে হচ্ছে ভাগ। এন এর মানটাকে আমরা দুইতে ভাগ করার পর যদি 0 হয় তবে ধাপ 4-এ চলে যাও, মানে ধাপ 4-এ যাও, না হলে ধাপ 5-এ যাও। আমি আবারও বলতেছি, এন এর যে মানটা দেওয়া থাকবে এন এর মানটাকে দুইতে ভাগ করব, ভাগ করার পর যদি সেটা 0 হয় তাহলে ধাপ 4-এ যাবে। ধাপ 4-এ যায় কি করবে? প্রিন্ট করো এন একটি জোড় সংখ্যা। এরপরে কি হবে? ধাপ 6-এ চলে যাবে। আর যদি এন কে 2 দিয়ে ভাগ করার পর যদি 0 না হয় তাহলে ধাপ 5-এ চলে যাবে। প্রিন্ট করবে এন একটি কি বিজোড় সংখ্যা এবং প্রোগ্রামটা কি হবে? ক্লোজ হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। তো এটার ফ্লোচার্ট কি? ফ্লোচার্ট হচ্ছে শুরু, মানে হচ্ছে প্রথমে কি স্টার্ট, এবং এই যে ইনপুট নিতে হবে এন সংখ্যক ইনপুট না, অর্থাৎ এন এর মানটা কি করতে হবে? ইনপুট নিতে হবে। নেওয়ার পর এন এর মানটাকে দুইতে ভাগ করার পর যদি 0 হয়, এন এর মানটাকে যদি 2 দিয়ে ভাগ করার পর 0 হয় তাহলে প্রিন্ট করো এন একটি জোড় সংখ্যা, অন্যথায় প্রিন্ট করো এন একটি কি বিজোড় সংখ্যা, এবং প্রোগ্রামটা কি করতে হবে? শেষ করে দিতে হবে। এটা হচ্ছে এটার অ্যালগরিদম এবং হচ্ছে ফ্লোচার্ট। আপনি যদি এইভাবে প্রপারভাবে লিখে দিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনারা পরীক্ষার হলে যে পূর্ণাঙ্গ নাম্বারটা পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এখন এই যে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট রিলেটেড কিন্তু আমার বেশ কিছু টিউটোরিয়াল আছে, অর্থাৎ অলরেডি 7-8টা টিউটোরিয়াল কিন্তু হয়ে গেছে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। সো সেইগুলাই কিন্তু পরীক্ষার হলে বারবার কিন্তু আসে।